এখন চলেন প্যারেন্টিং স্টাইল, তিনটা প্যারেন্টিং স্টাইল আমরা আলোচনা করি। কোনটা সঠিক আধুনিক বিজ্ঞান ও ইসলামী দৃষ্টিভঙ্গির তুলনায়? তিনটা ধরন আছে: অথরিটেরিয়ান, পারমিসিভ, আর অথরিটেটিভ। প্রথমটা হচ্ছে অথরিটেরিয়ান, কঠোর। তার বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত কড়াকড়ি করে, সন্তানের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তুমি দুনিয়াতে আসছো আমাদের মাধ্যমে, আমরা যা বলবো তাই শুনবা, তোমার আবার কথা কিসের? এসব হচ্ছে মা বাবাদের কথা, আমি যা বলবো সেটাই করতে বলছি না, করো। আবার কি কারণ জিজ্ঞেস করে কেন? এই যে ধমকগুলা, এই বিষয়গুলো কি হয় ইসলামের দৃষ্টিতে এটা প্রখ্যাত, মানে প্রত্যাখ্যাত। এবং এর ফলাফল হয় হচ্ছে সন্তান বিদ্রোহী হয়ে ওঠে। শুরুতে এটা প্রকাশ করে না, বিদ্রোহ প্রকাশের জন্য তো সময় লাগে, সাহস লাগে। এটার জন্য সময় লাগে। যখন যখন সে বিদ্রোহ প্রকাশের বয়সে যায় তখন সে প্রকাশ করে ফেলে, কিন্তু তখন কিন্তু তাকে আর ফেরানো যায় না। দুই নাম্বার হচ্ছে পারমিসিভ, উদাসীন, অতিরিক্ত ছাড় দিয়ে রাখে, যা চায় তাই দেওয়া হয়, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে। হুম। কোনো নিয়মের বালাই নাই, পড়াশোনার কোনো বালাই নাই, নিয়মের বালাই নাই, খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নাই। আহ অল্প বয়সে তাদেরকে আহ বড় বড় জিনিস দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ। ব্যক্তিগত মোবাইল আছে, আইফোন আছে, তারপরে হচ্ছে দামি সাইকেল, বাইক, গাড়ি আছে ইত্যাদি। সব যে সে যা চাচ্ছে তাই দিয়ে দেওয়া হচ্ছে। ফলে কি হয়? সে বেপরোয়া হয়ে ওঠে। সন্তানের প্রয়োজন পূরণ করতে 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 একটা পর্যায়ে সে এমন পর্যায়ে গিয়ে দাঁড় করায় মা বাবাকে, যে সময় গিয়ে মা বাবা তার সন্তানের প্রয়োজন পূরণ করার জন্য, আচ্ছা, যারা উদাসীন থাকেন মা বাবারা, তারা দেখা যায় যে অতিরিক্ত ছাড় দেওয়ার কারণে সন্তানরা মানে ছাড় পেতে পেতে একটা পর্যায়ে মা বাবাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে সন্তানের প্রয়োজন পূরণ করার জন্য ঋণ নিতে হয়, তাদের জমানো বা তাদের যে জমি টমি আছে এগুলো বিক্রি করতে হয়, এবং নিজেদের যত জমানো জিনিস আছে, গয়না গহনা, তারপরে হচ্ছে ব্যাংকের ডিপোজিট ইত্যাদি, সবগুলো ভেঙে সন্তানের প্রয়োজন পূরণ করে নিজেদেরকে বিপদে ফেলতে হয়। তখন কান্নাকাটি করে কোনো লাভ হয় না, কারণ তার এই পাওয়ার যে ব্যাপারগুলো এগুলো ছোটকাল থেকে হয়ে আসতেছে। তিন নাম্বার হচ্ছে অথরিটেটিভ বা ভারসাম্যপূর্ণ, স্নেহ ও শাসনের সমন্বয় এবং তার সাথে আলোচনা করা। আপনি যে কোনো বড় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অথবা তার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সাথে আলোচনা করেন। আপনার কাছে মনে হচ্ছে যে সে তো তার সুবিধা মতো একটা ব্যাপার বলবে, আপনি যদি তার সাথে কথা বলেন এবং সে তার মতো করে একটা বলে, আপনি তাকে বোঝান যে এটা এই জায়গা থেকে ঠিক, তোমার জায়গাটা ঠিক আছে। এই যে মনে করেন যে তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলে আগামী বছর ধরেন তাকে পরের বছর ওই স্কুলে ভর্তি করাবেন না। তো এক্ষেত্রে তার সাথে একটা পরামর্শ করেন যে তুমি তো পড়লাই স্কুলে, তো আমরা ভাবছি যে তোমাকে আগামী বছর অমুক স্কুলে নিয়ে যাব, তোমার কি মনে হয়? তখন স্বাভাবিকভাবে সে ক্লাস, বন্ধু বান্ধব ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোর কারণে হয়তো বলবে যে না আমি যাব না, এই সেই। তখন তাকে বোঝান যে কেন আপনি তাকে স্কুলটা চেঞ্জ করতে চাচ্ছেন। খুব ভালো করে বোঝান, তার মতামতকে গুরুত্ব দেন। তাকে স্পষ্ট বলেন যে তুমি যেটা বলছো অবশ্যই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা সম্মান করি, কিন্তু আমরা আসলে তোমার স্কুলটা চেঞ্জ করার ব্যাপারটা এই জন্য করতে চাচ্ছি, এইসব ব্যাপারগুলো বোঝান। আপনি যখন তাকে ব্যাপারগুলো বোঝাবেন এবং সে তখন ব্যাপার কি হবে, তখন সে ব্যাপারটা কিন্তু মানবে আলটিমেটলি। কিন্তু মাঝখান দিয়ে আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়বে এবং সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে। এবং এরপরে যেটা হবে, তার মধ্যে দায়িত্ব জ্ঞানটা বাড়বে, দায়িত্ববোধ বাড়বে, তার মধ্যে লিডারশিপ বাড়বে। এবং এটাই হচ্ছে সুন্নাহ সম্মত। এবং এর কারণে সন্তান নেককার হয়। মা বাবার সাথে তার কোনো দেয়াল থাকে না, সে তার সকল বিষয় মা বাবার সাথে শেয়ার করতে পারে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে, বাক্য আছে, সেটা হচ্ছে কানেকশন বিফোর কারেকশন। সংশোধনের আগে সন্তানের সাথে ভালোবাসার সম্পর্ক করুন। সন্তানকে যখন আপনি ভালোবাসবেন, তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করবেন, তাকে নিয়মিত হাগ করবেন, জড়িয়ে ধরবেন, তখন সন্তান আপনাকে নিরাপদ মনে করবে। আপনি তার কল্যাণ চাচ্ছেন এটা সে বিশ্বাস করবে।
এরপরে আপনি যখন বলবেন যে আব্বু তুমি এটা করছো, এটা করো না, এটা তো ভালো না, এটা তোমার জন্য ঠিক না, এটা তো আল্লাহ, মানে আল্লাহ অখুশি হন, শয়তান খুশি হয়, হ্যাঁ, আব্বু আম্মু আমরা যেটা পছন্দ করছি না, এটা ভালো হচ্ছে না, এই ব্যাপারগুলো আপনি যখন বলবেন তখন কিন্তু সেই ব্যাপারটা গুরুত্ব দিবে, এবং আপনি যে তাকে ভালোবাসেন, তার কল্যাণের জন্য যে বলছেন সেটা সে বুঝবে। আমরা মনে করি কি বাচ্চারা বোঝে না, বিশ্বাস করেন বাচ্চারা রেসপন্স করে না, কিন্তু পরিপূর্ণই বোঝে, পরিপূর্ণ বোঝে, এত বেশি বোঝে ওরা মাসাল্লাহ, যে যখন সে রেসপন্স করা শুরু করে তখন আমরা হতবাক হয়ে যাই, ওই দিনের পিচ্চি আজকে এত কথা কেন বলে, ওই দিন পিচ্চি ছিল কিন্তু ওই সময় আপনি তার মধ্যে যে বিষয়গুলো ইনপুট দিয়েছেন আজকে সেগুলো তার থেকে আউটপুট হিসেবে আসছে। খুবই সিম্পল, এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই, সে জাস্ট তখন রেসপন্স করে নাই, এখন রেসপন্স করছে, আর কিছু না।